লেভেল লাগছে লেভেল। এটা কিন্তু উদয়পুর বিচ না, নিউ দীঘাও নয়। আরে দেখাতে হবে না অডিয়েন্সকে, অডিয়েন্সরা আসলে যেতে অসুবিধা না হয়। আই লাভ দীঘা লেগে আছে, এটাই ওল্ড দীঘা। এই মাসির কাছে রান্না করে দিলাম, তো কম পেট ভাত নিচ্ছি আমরা। পুরো বেস্ট টাইম এসেছি, এখন সবাই আসেনি। কি বলো 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 বলো, ক্যামেরা অন আছে। চেপেছিলাম এখন বাজছে 5:30, এখন নামলাম। এটা হচ্ছে মোহনা, তো মোহনার সামনে গাড়ি থেমেছে আমাদের, আরো সব আছে টুরিস্ট যারা এসেছে। হাওয়া দিচ্ছে সকালে, মাছের গন্ধ আসছে। এখানে এখানে মাছ পাওয়া যায় নাকি? সব মাছের গন্ধ আসছে, তো মাছ ধরে নাকি? হ্যাঁ, ওই জন্য মাছের গন্ধ আসছে। ও মাছ বসবে, এই দেখো সব মাছ বসা করছে, এগুলো সব মাছ আসবে একটু করে মোহনা থেকে। আমরা মোহনা এসেছি, এখন আসেনি। আর ওই দেখো এটার জন্য আসা, সামনে সমুদ্র। এখানে দেখো এটা শুটকি মাছ সব, এগুলো সব মাছ আসবে, এখনো আসেনি। মাছ ধরতে গেছে আই থিঙ্ক ওদিকে, সবাই ওদিকে লোকজন যাচ্ছে মোহনা দেখার জন্য। জাস্ট লুক এট দিস ভিউ গাইস, ওফ সেরা লাগছে। এগুলো সব জল চলে আসে। দেখো দোকান নিয়ে বসছে, আর আমরা আরো সামনের দিকে যাচ্ছি। ওই দিকে কত দূরে দেখো লোকগুলো আছে, ওখানে মোহনা ওইদিকে হচ্ছে, ওখানে অত লোক গেছে ওইদিকে। হ্যাঁ পার দিকে এখন দাঁড়িয়েছে। আমরা আমরা পুরো বেস্ট টাইম এসেছি, পুরো বেস্ট টাইম এসেছি, এখন সবাই আসেনি। জলের আওয়াজটা দেখো কেমন। এগিয়ে সামনে এসেছি, ওইখানে দাঁড়িয়ে আছে। সবাই এক জায়গায় একটা ভিডিও করবে, ওই একটা ভিডিও করবে এদিকে সবাই। ওইখানে দেখো সব মাছ ধরছে, ওই দেখতে পাচ্ছ আমি জানি না, এদিকে নৌকা আছে। আমার ফোনে সেরকম চার্জ নেই, আমরা হোটেলে যাব, তারপরে দেখাবো। এখন যতটা পাচ্ছি দেখাচ্ছি আমাদেরকে। কি দেখছো তোমরা? দেখো ভিডিওটা করো সব মিলে, কেসো এখন থেকে সব জামা প্যান্ট ভিজে যাবে গো। আর যেটার জন্য আস্তে আস্তে চলে উঠছে, দেখো ডুবে যাচ্ছে। দেখো পুরো ফাঁকা ছিল, আস্তে আস্তে কত লোক হয়ে যাচ্ছে। এ চলো চলো ওইদিকে চলো, এক জায়গায় দাঁড়িয়ে দেখো। আমার ফোনে চার্জ নেই, मेरा फोन में चार्ज नहीं है। চলে এসেছে সকাল সকাল, এখনো যায়নি, এখন ব্রাশ টাশ করিনি। এবার যাবো হোটেল, তারপরে ব্রাশ টাশ করবো, চাটা খাই। দেখো সূর্য তখন পুরো উঠে গেছে। যখন এসেছিলেন প্রথমে দেখেছিলে তোমরা একটু, সূর্য তখন ওটা মেঘলা মেঘলা ছিল। এখন সূর্যটা উঠছে, 6টা বাজছে। এখন আমরা হোটেল দিকে যাচ্ছি, এখনো হোটেল দেখিনি। অসাম লাগছে। ওই দিকটা যাবো, ওই দিক দিয়ে এসেছিলাম, ওই দিকটাতেই যাবো। अभी तो बहुत कुछ दिखाना बाकी है ना, अभी तो शुरुआत हुआ है। সানগ্লাস নিতে হবে না, তুমি এমনি দেখতে সুন্দর। কি বলো বলো বলো, ক্যামেরা অন আছে। মাছের কালেকশন, ঠিক আছে, তখন বাজার লাগাচ্ছিল, এখন দেখো পুরো টাটকা টাটকা সব মাছ এসেছে এখানে।
চিংড়ি, ক্যাংড়া আছে, পমফ্রেট মাছ আছে, ভেটকি মাছ আছে। পরে দেখবো, চলো চলো এখন যাই। তারপরে भाई पहले कहाँ जाना पड़ेगा? पहले होटल में जाएंगे, उसके बाद आप लोगों को दिखाएंगे क्या क्या। अभी भाई का चैनल सब्सक्राइब कर दो, अभी बहुत कुछ देखना बाकी है। अभी तो छोटा मोटा ब्लॉगर हो ना, जब बड़ा तो सब ऊपर वाले का हाथ में है। जल्दी से सब्सक्राइब कर दो। उधर दिखाओ क्या, देखो कितना बड़ा बड़ा फिश है भाई। हिंदी ভালো বলতে পারি না, তাও বলছি তোর জন্য। দেখো মাছগুলো, বারবার বলছি হোটেলে যাবো, কিন্তু হোটেলে যেতে যেতে এইসব জিনিসগুলো পড়ছে বলে তোমাদেরকে দেখাচ্ছি। কারণ এদিকে আর আসবো না, আই থিঙ্ক অন্যদিকে যাবো, তো দেখাচ্ছি তার জন্য। কি বলছিস? ঠিক পাঠাচ্ছি দাঁড়া। 2 hours later. 2 ঘন্টা খোঁজাখুঁজির পর আমরা হোটেল অবশেষে পেয়েছি। A few moments later. তো আমরা রুমে ফ্রেশ হয়ে বেরোলাম বাজার করে, তারপরে রান্না করতে দেবো। রুমটা তোমায় দেখাতে পারলাম না, রুমটা পরে দেখাবো গিয়ে। সামনে দাদাগুলো আছে, দিদিরা সব রুমে আছে, ফ্রেশ হয়ে রেস্ট করছে একটু। আমরা বেরোলাম, তো যাই চলো। তুমি বাজার করবো, তারপরে রান্না করতে দেবো, এখন টিফিন নিয়ে যাব। আমরা আছি ওল্ড দীঘায়, নিউ দীঘায় হোটেল পেলাম না, সব বুক। তো চলো যাই সামনে বাজার, এটা মনে হয় আই থিঙ্ক দীঘা। একটা জিনিস তোমাদের দেখাই, দেখো আমাদের মাছের বাজারে যেমন নর্মাল কাতলা ফাতলা বিক্রি হয়, চিংড়ি এগুলো 1-2 দিন বিক্রি হয়, সবসময় অ্যাভেলেবেল না। এখানে দেখো কত রকম সামুদ্রিক মাছ সব অ্যাভেলেবেল আছে। ক্যাংড়াগুলো দেখো জাস্ট সাইজ কত বড় বড়। আমরা 4-5টা জায়গা দেখছি, তারপরে নেব। পমফ্রেট মাছ নেবো ভাবছি, তো দেখে শোনান তারপর নেব। আর এই দিকটা সবজি বাজার দীঘার, এটা বাজারটার নাম আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তো বলবে। তো পমফ্রেট মাছ নিচ্ছি আমরা। চারদিকে ঘোরার পর এখানে ভালো ফ্রেশ মাছটা মনে হলো, তো এখান থেকে নিচ্ছি। এবার চিংড়ি নেবো, পমফ্রেট মাছ না হয়ে গেছে, এবার চিংড়ি মাছ নেবো। তারপরে সবজি টবজি নেবো, রান্না করতে দেবো। ভাই আমার নিরামিষ, মাছ টাছ কিছু খাই না, ওই জন্য তো এরকম রোগা হয়ে যাচ্ছে। তোকে আর কি বলছি, সেম অবস্থা। এবার কাটাতে দিয়েছে, এখানে মাছও কাটার লোক আছে, মাছ কেটে দেয়, সব রকম ব্যবস্থা আছে দীঘায়। টাকা তো নেবেই, এদের ব্যবসাটাই। ছাড়ানো হয়ে গেছে, এবার ওইদিকে যাবো, ওরা আছে, ওরা বাজার করলো। ওইদিকে যাই দেখি, ফোন করেছিল এখনই, মুদিখানা বাজার করবে, তারপরে রান্না করতে দেবো। কোন দিকে গেল দেখ, আমাকে তো বললো ওইদিকে যেতে। কই দেখ কোন দিকে গেল, ওইদিকে চলো। মাসির কাছে রান্না করতে দিলাম, সব বলে দিল। এই মাসির কাছে রান্না করতে দিলাম। আরে দেখাতে হবে না অডিয়েন্সকে, অডিয়েন্সরা আসলে যাতে অসুবিধা না হয় ওদের। হ্যাঁ, ওই রাধুনিটা দাদার ওখানে বাড়ি, চেনা পরিচয় বেরিয়ে গেছে, তো ঠাকুমাটার কাছে রান্না করতে দিল। বলছে সব কিছু দেখাতে হবে, আমি বলছি তোমাদের জন্যই দেখাচ্ছি, যে তোমরা আসলে যাতে অসুবিধা না হয়, দীঘায় যদি ঘুরতে আসো অসুবিধা যেন না হয়, তার জন্য দেখাচ্ছি তোমাদেরকে। এইখানে আসলে সব রকমের বাজারের জিনিসপত্রই পেয়ে যাবে, তোমরা যদি আসো কখনো। তোমাদের সামনে কোন দিক দিয়ে ঢুকলাম সেটাও দেখালাম। এটা হচ্ছে ওল্ড দীঘার মধ্যে, হ্যাঁ, এটা কিন্তু নিউ দীঘা না, এটা ওল্ড দীঘা। ওল্ড দীঘার বাজার মনে হয় এটা, সব কিছু পেয়ে যাবে, সব কিছু। তোমাদের সুবিধা তো সব বলে দিলাম। ওই সামনে রোড আর এদিকে পুরোটা বাজার। A few moments later. নিচের সামনে দেখো হোটেলটা নিয়েছি, এই দিকে হোটেলটা আমাদের, ওই সামনে ওইদিকেও ফ্রন্টে আছে, আর এই ব্যাকে এটা যাওয়া যায় এইদিকে। তো এইদিকে হোটেলটা নিয়েছি, ভালো লাগে নিন এটা। চ পালি, চ খিদে পেয়েছে। আমরা করেছি, আর আমাদের রুমটা দেখাই তোমাদের, দাঁড়াও, এটা দিদিদের রুম।
আমাদের রুমটা যে ভাই, আমাদের রুমটা দেখা যায় তো ফির তালা মারা আছে তো, চাবি নিয়ে আয়, চাবি নিয়ে আয়। তো চাবিটা আনুক ততক্ষণ। বাতাও। 1 hour later. আমরা এখন বসে পড়েছি টিফিন করতে। এদিকে আছে, তারপর ওইদিকেও আছে, সব একসাথে বসেছি এই দোকানে টিফিন করবো। বলা কি আছে, লাগবেই তো। টিফিন করি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। বেরিয়েছি, আর এখন রুমে যাবো না, ডাইরেক্ট যাবো কোথায়, এটা কোথায় যাবো জানো? না, জায়গাটার নাম কি জানো? নিউ দিঘা নয়, কি জানো জায়গাটা? ওল দিঘা, হ্যাঁ ব্যারিস্টার কলোনিতে। এখানে আমি আসি, এখানে প্রথমে এলাম। ওল্ড দিঘায় গেছি, নিউ দিঘায় গেছি, এটা ওল্ড দিঘার মধ্যে একটা জায়গা। ওই সামনে টিফিন করলাম, দিয়ে ভাগ্নেকে নিয়েছি, ওকে নিয়ে একটু ঘোরাচ্ছি এদিক ওদিক দেখাচ্ছি। আর সামনে দেখো সব বসে আছে ওইদিকে। হ্যাঁ কি করবো, আজকে রোদটা নেই সেরকম, দারুণ লাগছে, দারুণ। এটা ওল্ড দীঘায়, নিউ দীঘা যাবো কালকে। সব ভিডিও করতে ব্যস্ত, বড় বড় ক্রিয়েটার। এ রোদ নেই বলে আবার রোদ উঠে গেল। তুই কি করছিস, কি কিনেছিস তুমি? দুজন দুটো কিনেছি দেখো। সামনে চললাম আমরা চান করতে ওর দিঘায়। এগুলো রাত্রেবেলায় সব লাইটিং, এখন লাইটিং চলে, আর এখানে সব মেলার মতো বসে। রাত্রেবেলা আবার আসবো, এখন দিনের বেলায় চান করতে চললাম। সামনে সব আছে, আই লাভ দীঘা লেগে আছে, এটাই ওল্ড দীঘা, অনেক পুরনো এটা। এই ঢেউটা আস্তে আস্তে আরও পিছিয়ে যাবে, তারপরে লোকজন চান করবে। এখন তো চান টান করতে পারছে না, ওপর থেকে সব দেখছে। সেই লেভেলের লাগছে, লেভেলের আওয়াজটা দেখো শুধু। এটা পুরো রাত্রে যখন হবে না, এত দূর জল চলে আসবে, আর একটু পরে এই যা দেখছো আরো নিচে চলে যাবে জল। এই উপর দিয়ে আমরা হাঁটতে চললাম, রাস্তা দিয়ে গেলে মনে হচ্ছে কোথায় তো গেলাম, মনে হচ্ছে অনেক দূর। আর এদিক দিয়ে হাঁটতে চললাম। তো এখানেই চান করব, সেরা ভিউ। আগের বার তো গেছিলাম উদয়পুর, উদয়পুর যাবো কালকে। নিউ দীঘাতেও গেছি, এটা ওল্ড দীঘা। এখানে আমি আসিনি, এখানে এলাম, তাই এই জায়গাটা পুরো লেভেল লাগছে, লেভেল। A few moments later. তো দেখেছিলে জলটা কতদূর ছিল, কেউ নাম ছিল না। এবার দেখো কতদূর নেমেছে সামনে, পুরো মেলা লেগে গেছে। দেখো একটাও লোক ছিল না সমুদ্রে, সব দেখো কত লোক চলে এসছে, পুরো পুরো ভর্তি হয়ে গেছে। দেখো আমরা একটু পরে নামবো, ওই দিদিরা নেমেছে, দেখো মামসোনা নেমেছে, ওখানে বৌদি নেমেছে, সবাই নেমেছে, আমরাও নামবো একটু পরে। 2 hours later. তো আমরা চান টান করে এলাম, ফোনটা ভিজে যায় বলে ব্যাগে রেখেছিলাম, এখন একটু জামাটা শুকিয়েছে তাই এলাম। জল দেখো কোথায় চলে গেছে, হাত একটু সকালো, তারপরে এলাম। প্রথমে দেখেছিলি কোনো লোক ছিল না এখানে, দেখো এটা কিন্তু উদয়পুর বিচ না, নিউ দীঘাও নয়। কি করছে দেখো, সব নিজের নিজের মতো ঘর বানাচ্ছে। তুমি কি বানাচ্ছ? তোমরা কি বানাচ্ছ? শিব ঠাকুর বানাচ্ছে। তো আরো দুটো ভাই আছে, একটা ভাই আমার রুমে যে আছে ওইদিকে আছে, আমি ওইদিকে গেছিলাম, এখন কমে গেছে বলে জল চান টান করে ভালো লাগছে না, পুরো বালি একবারে মুখে টুকু ঢুকে যাচ্ছে। তো আর ভালো লাগে চান করতে, আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে দেখাই জিনিসটা, তাই দেখালাম। দেখো জাস্ট ভিউটা, কোথায় জল ছিল দেখেছিলে, আর কোথায় জল চলে গেছে, লোকজন ছিলই না বলতে গেলে। এখন কত লোক হয়ে গেছে, আরো লোক বাড়বে। আমরা এখন ওইদিকে যাব, কিছু খাওয়া দাওয়া করবো, এবার বাড়ির দিকে যাচ্ছে সব। বাড়ির দিকে যাবো, হোটেল থেকে খাবার নেব, তারপরে খাওয়া দাওয়া করবো, আবার তোমাদের সাথে বিকালে দেখা হবে। তো এখনকার জন্য টাটা। পাগল।
তো চান টান করে ফ্রেশ হয়ে গেছি, এবার খাবার আনতে যাব। চান টান করলাম, পুরো চোখের অবস্থা পুরো খারাপ, কালো হয়ে গেছে মনে হচ্ছে। এত বাইরে রোদ, চান টান করেছি ম্যাক্সিমাম 2 ঘন্টা ধরে চান করেছি সমুদ্রে জলে। খাবার টাবার আনতে যাই। তো এখন দুপুর 3:30 বাজছে। খাবার রান্না করতে দিয়েছিলাম, সকালে দিয়েছিলাম, তো খাবার চলে এসেছে। এখানে আমরা খাবো 3 তলায়, জায়গাটা দেখো। আর ব্যাকগ্রাউন্ডে ভিউটা সেরা ভিউ, সমুদ্র দেখায়, সমুদ্রে হালকা হালকা হাওয়া দিচ্ছে, আর এখানে বসে খাওয়া হবে। রাতে যা ভিউ হবে কি বলবো, লেভেলে দেখো। আমরা খাওয়া দাওয়া করি, তারপরে আর কথা হবে। সবাইকে ডাকলাম নিচে থেকে আসবে।